কারণ আমরা উজু ছাড়া থাকি, এ কারণে বরকত পাই না। রাত্রি যখন মা বাবা ছেলে মেয়ে বিছানায় ঘুমাবেন, উজু করে যখন বিছানায় ঘুমাবেন, ওই বিছানাটা রহমতের ফেরেশতারা পাহারা দেয়। সুবহানাল্লাহ। আর যখন উজু কালাম ছাড়া কোনো মানুষ বিছানায় ঘুমায়, ওই বিছানার মধ্যে শয়তানের প্রভাব পড়ে, তখন বাচ্চারা ঘুমের মধ্যে ভয় পায়, অনেক সময় বাচ্চারা প্রস্রাব করে দেয়, অনেক সমস্যা হয়। এই জন্য উজু করবেন। উজু এত বড় একটা নিয়ামত, পবিত্র অবস্থায় উজু করে বিছানায় মারা গেলে সে জান্নাতি। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগ্য, আমরা উজু কালাম করতে পারি না। মাঝখানে কিছু প্রাসঙ্গিক কথা বুঝার জন্য কিছু মাসালা মানুষের কাছে বলতে হয়, নাইলে শুধু এক দ্বারাই এক নিয়মে বললে মানুষ মূল বিষয়গুলো অনেক সময় বুঝতে পারে না। আমরা উজু কালাম করি না বিদায় আমাদের রান্নায় স্বাদ নাই, আমাদের ব্যবসায় বরকত নাই, আমাদের চাকরিতে প্রমোশন নাই, আমাদের শিক্ষকতার মধ্যে মর্যাদা নাই। কথা বলেন না ঠিক কিনা? আর এক সময় আমাদের মা বোনের রান্নাঘরে গিয়ে যখন রান্না করতেন, মাথায় মধ্যে কাপড় দিয়া উজু কালাম করে মরিচ আর হলুদ দিয়ে রান্না করলো, মুরগির চেয়ে বেশি স্বাদ পাওয়া যাইত। ঠিক কিনা? রান্না করলে সেই মাছ গুস্তর সুগন্ধি পুরা গ্রাম পড়ে যাইত। আজকে এত দামি দামি মশলা দিয়ে রান্না করার পরও ইলিশ মাছের গন্ধ আরেকজনে পায় না। ঘটনাটা হচ্ছে উজু করে না রান্না, উজু করে রান্না না করার কারণে। ঠিক কিনা?